মৃত্যু মানুষের একটি অপরিহার্য বিষয়। তবে কেমন হবে সেই মৃত্যুর খবর যদি আগে থেকেই কেউ বুঝতে পারে? এমনই একটি অসাধারণ মুভির নাম হলো ফরচুনাস আই। আজকে তারই এক্সপ্লেনেশন করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি রেজাউল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন দ্য রিয়েলিটি স্টোরিজ। মুভি শুরু হয় একটি প্লেন দুর্ঘটনার দৃশ্য দিয়ে। এই প্লেন ক্র্যাশের কারণে অনেক মানুষ মারা যায়। ভাগ্যক্রমে কিয়ামা নামের একটি ছোট্ট ছেলে বেঁচে যায়। কিয়ামা উঠে দাঁড়ায়, সে চারদিকে তাকিয়ে দেখে বহু মানুষ আহত অবস্থায় পড়ে আছে। সে একজনকে দেখতে পায় যে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তখনই কিয়ামাকে একটি মেয়ে সাহায্যের জন্য ডাকে। কিয়ামা কিছুই বুঝে উঠতে পারে না সে আসলে কি করবে। ঠিক তখনই প্লেনের পাখা মেয়েটির উপরে পড়ে যায়। কিয়ামা কান্না করতে থাকে। এই প্লেন দুর্ঘটনা কিয়ামার মনে দাগ কেটে রয়, কারণ সে তার বাবা মাকে হারিয়েছে। এর কয়েক বছর পরের কথা। কিয়ামা আজ বড় হয়েছে। সে একটি কার রিপেয়ার গ্যারেজে কাজ করে। সে কাজের প্রতি অনেক বেশি সৎ এবং নিষ্ঠাবান। তাই গ্যারেজের মালিক এন্ডো কিয়ামাকে অনেক বেশি পছন্দ করে। সে কিয়ামাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। এন্ডো তাকে বলে, তুমি গতকালকে ওভারটাইম কেন করেছো? আর এই গাড়ি এত বেশি পলিশ করতেছো কেন? তখন কিয়ামা বলে, এই গাড়িতে একটি স্ক্র্যাচ ছিল, যেটা তোলার জন্যই আমি কাজ করছি। আমি এই গাড়ির কাজ সময় মতোই শেষ করে দেব। এন্ডো বুঝতে পারে কিয়ামা মন দিয়ে অনুভব করে কাজ করতে ভালোবাসে। সে কাজের মাধ্যমে নিজের শান্তি খুঁজে পায়। এন্ডো কিয়ামাকে তার অফিস রুমে ডেকে বলে, আমি আমাদের গ্যারেজে আরেকটি ব্রাঞ্চ ওপেন করতেছি। আমি তোমাকে সেখানকার ম্যানেজার বানাতে চাই। এটা শুনে কিয়ামা কিছুটা আশ্চর্য হয়। সে বলে সে এই কাজের জন্য এখনো অনেক কাঁচা, তার এখনো অনেক অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এন্ডো বলে, তুমি আরেকবার ভেবে দেখো, আমি তোমাকে সময় দিচ্ছি। যাই হোক, কিয়ামা গ্যারেজে ফিরে এসে দেখে সে যে গাড়িতে কাজ করছিল সেটায় কে যেন স্ক্র্যাচ ফেলে দিয়েছে। কিয়ামা বুঝে যায় এটা কানেদার কাজ। কানেদাও কিয়ামার মতো এই গ্যারেজে কাজ করে। মূলত তাদের মতো আরো বেশ কয়েকজন ছেলে এখানে কাজ করে। কানেদা কিয়ামাকে হিংসা করে, কারণ মালিক কিয়ামাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যেটা কানেদার মোটেও সহ্য হয় না। কিয়ামা কানেদাকে জিজ্ঞাসা করে, আমার গাড়িতে এই কাজটি কে করেছে? কানেদা বলে সে এই বিষয়ে কিছুই জানে না। কানেদা কিয়ামাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মাটিতে পড়ে যাওয়ার কারণে কিয়ামার পকেটে থাকা মোবাইল ফোনটি ভেঙে যায়। রাতে কাজ শেষ করে কিয়ামা একটি মোবাইল রিপেয়ার দোকানে যায় তার মোবাইল ফোনটি ঠিক করতে। তখন সেখানকার স্টাফ কিরিউ কিয়ামাকে জিজ্ঞাসা করলে কিয়ামা বলে সে তার মোবাইল ফোনটি ঠিক করতে এসেছে। কিরিউ মোবাইল ফোনটি চেক করে বলে, এটি অনেক পুরনো মডেল, তবে আমি চেষ্টা করে দেখছি এটার কোনো টেম্পোরারি সলিউশন দেওয়া যায় কিনা। কিরিউ মোবাইলটি ঠিক করে দেয়। কিয়ামা টাকা দিতে চাইলে এই ছোট্ট একটি কাজের জন্য কিরিউ টাকা নিতে চায় না। কিয়ামা কিরিউকে ধন্যবাদ জানায়। এদিকে এন্ডোর ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে সে কেন কিয়ামাকে ম্যানেজার হিসেবে নিযুক্ত করতে চায়। এন্ডো বলে কিয়ামা অনেক বেশি সৎ ও নিষ্ঠাবান এবং সে তার কাজের বিষয়ে অনেক বেশি দক্ষ। তখন তার ওয়াইফ বলে, এই সবগুলো গুণাবলী কানেদার মাঝেও রয়েছে, তাহলে তাকে কেন ম্যানেজার হিসেবে নিযুক্ত করছে না? এন্ডো বলে, আমি কিয়ামার মাঝে নিজের প্রতিচ্ছবি দেখতে পাই। সে নিজের কাজকে অনুভব করতে পারে। আমার বিশ্বাস সে আরো বেশি ভালো করতে পারবে। আসলে তাদের কোনো সন্তান নেই, তাই তারা কিয়ামাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। তাই তারা চায় কিয়ামা যেন ভবিষ্যতে তাদের বিজনেসের হাল ধরতে পারে। যাই হোক, কিয়ামা বাড়ি ফিরে মোবাইল ফোনটি দেখে কিছুটা খুশি হয়ে যায়। সে কিরিউকে নিয়ে ভাবতে থাকে। প্রথম দেখাতেই সে কিরিউকে পছন্দ করে ফেলেছে। পরের দিন কিয়ামা যখন মেট্রোতে করে যাচ্ছিল তখন সে একজনকে দেখতে পায় যার হাত ভ্যানিশ হয়ে যাচ্ছে। আসলে কিয়ামা মানুষের মৃত্যুর সময় বুঝতে পারে, কারণ মৃত্যুর সময় ঘনিয়ে আসলে কিয়ামা দেখতে পায় সেই মানুষটি ভ্যানিশ হয়ে যাচ্ছে। এরপর রাতে যাওয়ার সময় তার সাথে এক লোক ধাক্কা খায়। কিয়ামা দেখে লোকটি একবারে ভ্যানিশ হয়ে যাচ্ছে। লোকটির সাথে কি হতে যাচ্ছে জানার জন্য কিয়ামা লোকটির পিছু নেয়। কিছুক্ষণ পরে লোকটি রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। সে সেখানেই মারা যায়। কিয়ামা আটকে ওঠে। পরের দিন কিয়ামাকে এন্ডোর ওয়াইফ বলে, তুমি কি শুনেছো গতকাল মেট্রো এর সামনে একটি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে? আসলে মানুষের মৃত্যু কখন হয় আমরা কেউই বলতে পারি না। তখন কিয়ামা বলে, কিন্তু যদি কেউ মৃত্যুর সময় আগে থেকে বুঝতে পারে তাহলে কেমন হবে? এন্ডোর ওয়াইফ বলে, আমি কখনোই মানুষের মৃত্যুর সময় আগে থেকেই জানতে চাই না। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে সেটি হবে তার জন্য অভিশাপ স্বরূপ। যাই হোক, কথার মাঝখানে কিয়ামা দেখে তার মোবাইল ফোনের ডিসপ্লেটি আবার খারাপ হয়ে গেছে। কিয়ামা মোবাইলটি নিয়ে কিরিউয়ের কাছে যায়।
কিরিউ বলে এই মোবাইলটি অনেক পুরনো হয়ে গেছে, এটা রিপেয়ার করা প্রায় অসম্ভব। তখন কিয়ামা বলে সে একটি নতুন মোবাইল কেনার সিদ্ধান্ত নিয়েছে। কিরিউ কিয়ামার কাছে তার পুরনো মোবাইলটি চায় যেন নতুন মোবাইলের সাথে ডাটা ট্রান্সফার করতে পারে। কিয়ামা দেখতে পায় কিরিউ এর হাত ভ্যানিশ হয়ে যাচ্ছে। কিয়ামা ঘাবড়ে যায়। সে দোকান থেকে বের হয়ে আসে এবং ভাবতে থাকে কি করবে। সে আবার ভিতরে গিয়ে কিরিউকে বলে আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? কিরিউ কিছুটা অপ্রস্তুত থাকলেও সে কিয়ামাকে রাত 11টার দিকে মেট্রোর পাশে স্টেশনে অপেক্ষা করতে বলে। সে কাজ শেষ করে সেখানে পৌঁছে যাবে। কিয়ামা ক্যাফেতে বসে রয়েছে, সেখানে কিরিউ আসে। কিরিউ তাকে জিজ্ঞাসা করে হঠাৎ কি এমন গুরুত্বপূর্ণ কথা যার কারণে তাকে ডাকা হয়েছে। কিয়ামা দেখে কিরিউয়ের হাত এখন আর ভ্যানিশ হয়ে যাচ্ছে না। সে বুঝতে পারে কিরিউ এখন মৃত্যু ঝুঁকি থেকে সম্পূর্ণ নিরাপদ। তাই সে কিরিউকে মিথ্যা বলে। সে বলে যার জন্য কিরিউকে সে ডেকেছে সেই প্রবলেম সলভ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। কিরিউ তারপরেও কিয়ামাকে বিষয়টি বলার জন্য জোর করতে থাকে। কিয়ামা বলে সে মৃত্যুর সময় দেখতে পারে। সে দেখেছিল কিরিউয়ের মৃত্যু ঝুঁকি রয়েছে, তাই সে সেটা কাটিয়ে তোলার জন্যই কিরিউকে এখানে ডেকেছে। কিরিউ এসব শুনে বেশ অবাক হয়। কিয়ামা বুঝতে পেরে কথা কাটিয়ে সেখান থেকে বের হয়ে আসে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে হঠাৎ কিয়ামা বুকে অনেক জোরে ব্যথা অনুভব করে। তারপরেও সে কিরিউকে জীবিত দেখে কিছুটা স্বস্তি অনুভব করে। পরের দিন কিয়ামা তার মালিককে জানিয়ে দেয় নতুন ব্রাঞ্চের ম্যানেজার হতে সে এখন পুরোপুরি প্রস্তুত। এটা শুনে এন্ডো ও তার ওয়াইফ বেশ খুশি হয়। কিয়ামা আরো মন দিয়ে কাজ করতে থাকে। কিয়ামা গ্যারেজে কাজ করছিল, সেখানে কিরিউ আসে। কিয়ামা কিরিউকে চা দেয়। কিরিউ তাকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। কিয়ামা অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন তাকে ধন্যবাদ দেয়া হচ্ছে। কিরিউ বলে প্রতিদিন সে যে রাস্তা দিয়ে যায় তার পাশে একটি কারখানা আছে, যেখানে গতকাল রাতে একটা বিস্ফোরণ হয়। অনেক মানুষ মারা গিয়েছে, অনেক পথচারীও মারা গেছে। গতকাল কিরিউ যদি রেস্টুরেন্টে না যেত তাহলে সেও মারা যেত। কিয়ামা বলে এটা নেহাত একটা কাকতালীয় ঘটনা, কিন্তু কিরিউ বলে আমি জানি তুমি ভবিষ্যৎ দেখতে পারো। অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তুমি যে এরকম একটু সবার থেকে আলাদা, এটা আমার ভালো লেগেছে। পরের দিন এন্ডোর ওয়াইফ এসে দেখে টি ব্যাগ কম রয়েছে। সাধারণত কিয়ামা চা খায় না, তার মানে গতকাল কোনো কাস্টমার এসেছিল যাকে কিয়ামা চা দিয়েছে। সে কিয়ামাকে জিজ্ঞাসা করলে কিয়ামা কিছুটা হকচকিয়ে যায়। সে বলে হ্যাঁ, একজন কাস্টমার এসেছিল। কিয়ামার লজ্জা পাওয়া দেখে এন্ডোর ওয়াইফ বলে নিশ্চয়ই সেটা মেয়ে কাস্টমার। কিয়ামা কিছুটা লজ্জা পায়। সে কিয়ামাকে বলে মারিকোর পরে অবশেষে তুমি কাউকে খুঁজে পেলে। মারিকো হলো এই গ্যারেজে একজন নিয়মিত কাস্টমার। তার সাথে কিয়ামার বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিয়ামা কিছুটা লাজুক প্রকৃতির হওয়ায় সে মারিকোকে অত বেশি পাত্তা দিত না। পরে মারিকো এই বিষয়টি সামনে এগিয়ে নিয়ে যায়নি। সে অন্য একজনকে ভালোবেসে ফেলে এবং কিয়ামার জীবন থেকে চলে যায়। পরের দিন গ্যারেজে একটি ঝামেলা লেগে যায়। কানেদা না বলে কাস্টমারের গাড়ি নিয়ে বের হয়েছিল। মূলত কাস্টমারের গাড়ি চালানো নিষেধ। এন্ডো বলে কাস্টমার নিজেই তাকে ফোন করে জানিয়েছে যে সে তার গাড়িটি রাস্তায় দেখেছে। গাড়িটি একজন ছেলে ড্রাইভ করছিল এবং পাশে একজন মেয়ে বসা ছিল। কানেদা বিষয়টি পুরোপুরি অস্বীকার করলে এন্ডো গাড়ির মিটার চেক করে। সেখানে নতুন করে বেশ কিছু কিলোমিটার যোগ হয়েছে। এন্ডো তাকে কাজ থেকে বের করে দেয়। এতে কানেদা রেগে কিয়ামার দিকে হাতে থাকা যন্ত্রটি ছুঁড়ে মারে, কিন্তু ভাগ্যক্রমে সেটি কিয়ামার গায়ে লাগেনি। এতে এন্ডো রেগে কানেদাকে একটা ঘুষি মারে এবং সেখান থেকে বের হয়ে যেতে বলে। কানেদা সেখান থেকে চলে যায়। কিয়ামা খেয়াল করে এন্ডোর হাত ভ্যানিশ হয়ে যাচ্ছে। সে ঘাবড়ে যায়। এন্ডোকে বাঁচানোর জন্য কিয়ামা রাতে তাকে বলে চলেন আমরা আজকে বাইরে কোথাও খেতে যাই। কিয়ামা মনে করে জায়গা পরিবর্তন করলে হয়তো এন্ডোর মৃত্যুর ঝুঁকি কমে যাবে। এন্ডো আর কিয়ামা হাঁটতে থাকে। কিয়ামা দেখে এন্ডো আগের থেকে আরো বেশি ভ্যানিশ হয়ে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই আড়াল থেকে কানেদা বের হয়ে এন্ডোর উপরে আঘাত করতে যাবে, তখনই কিয়ামা এন্ডোকে সরিয়ে সামনে চলে আসে। আঘাত গিয়ে লাগে কিয়ামার পিঠে। কিয়ামা মাটিতে পড়ে যায়। এন্ডো কানেদাকে মারতে থাকে। তখন কিয়ামা দেখে এন্ডো স্বাভাবিক হয়ে গেছে। সে কিছুটা স্বস্তি পায়। হঠাৎ কিয়ামা বুকে প্রচন্ড ব্যথা অনুভব করে। সে অজ্ঞান হয়ে যায়। কিয়ামাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার তার বুকের এক্সরে করে তেমন কোনো সমস্যা ধরতে পারে না। সে কিয়ামাকে বলে আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে আসলে কেন হঠাৎ করে বুকে ব্যথা অনুভব হয়েছে। এমন হতে পারে মানসিক চাপের কারণে ছোট্ট একটা হার্ট অ্যাটাক হয়েছে। যাই হোক, কিয়ামা বসে রয়েছে। তখন পাশ দিয়ে একটি ছোট্ট বাচ্চা যাওয়ার সময় কিয়ামা দেখে বাচ্চাটা প্রায় ভ্যানিশ হয়ে গেছে।
সে বাচ্চাটাকে আটকাতে যাবে, তখনই ডাক্তার এসে তাকে মানা করে। সে কিয়ামাকে ছাদে নিয়ে গিয়ে বলে, যা ভেবেছিলাম তাই, তুমি মানুষের মৃত্যুর সময় বুঝতে পারো। এটাকে ফরচুনাস আই বলে। এটা আমিও দেখতে পারি। তুমি কি এখন পর্যন্ত কাউকে বাঁচিয়েছো? কিয়ামা উত্তর দেয়, হ্যাঁ। ডাক্তার বলে, আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, তুমি আর কখনো কারো ভাগ্য পরিবর্তনের চেষ্টা করো না। ভাগ্য সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল। আমরা সেটা পরিবর্তন করার চেষ্টা করলে আমাদের শরীরের উপরে তার ইফেক্ট পড়বে, যার কারণেই তুমি বুকে এত বেশি ব্যথা অনুভব করতেছো। এরপর রাতে কিয়ামা কিরুয়ের সাথে দেখা করে। সে তাকে তার মনের কথা বলে দেয়। কিরুও কিয়ামাকে বেশ পছন্দ করত। সে উত্তরে হ্যাঁ বলে। কিরিউ বিশ্বাস করে কিয়ামা তাকে সারা জীবন অনেক বেশি ভালো রাখবে। তারপর তারা একে অপরের আরো বেশি কাছাকাছি আসতে শুরু করে। এদিকে কিয়ামা এন্ডোর নতুন ব্রাঞ্চের ম্যানেজার হয়ে যায়। সে তার ব্রাঞ্চে কানেদাকে চাকরি দিয়েছে। কানেদা কিয়ামাকে বলে এত কিছুর পরেও সে কেন বসকে বলে তাকে চাকরি দিয়েছে। কিয়ামা বলে, আজকে আমি যে অবস্থানে এসেছি এর পিছনে তোমারও অবদান আছে। তোমার কারণেই কাজে আমি এত বেশি দক্ষ হয়ে উঠতে পেরেছি। পরের দিন কিয়ামা কিরিউয়ের সাথে ডেটে যায়। কিরিউ তার জন্য খাবার বানিয়ে এনেছে। সে খাবার খেয়ে জানায় খাবার আসলেই অনেক মজা হয়েছে। তাদের সামনে একটি পরিবার বাচ্চাদের নিয়ে অনেক বেশি আনন্দ করতেছে। এটা দেখে কিয়ামা বলে, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। একটি প্লেন দুর্ঘটনা আমার সবটা কেড়ে নিয়েছে। ভাগ্যক্রমে আমি কিভাবে বেঁচে গেলাম সেটা এখনো বুঝে উঠতে পারিনি। কিরিউ বলে, সৃষ্টিকর্তা চেয়েছেন বলেই তুমি বেঁচে গিয়েছো। এখন এসব ভেবো না। চলো দুজনে মিলে বাকি জীবনটা একসাথে বাঁচি, একে অপরের জন্য বাঁচি। তারপর কিয়ামা নিজেদের জন্য 2টা রিং কেনে। দোকান থেকে বের হলে বুকে তীব্র ব্যথা অনুভব করে। সে হাসপাতালে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে কিয়ামার হার্টের ধমনীগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। সে বলে, তোমাকে আমি বলেছিলাম এসবের জন্য একটা সময় তোমাকে মূল্য পরিশোধ করতে হবে। তুমি কাউকে বাঁচালে তোমার শরীর নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তোমার এখনই এসব বন্ধ করা উচিত। কিয়ামা বলে সে সিদ্ধান্ত নিয়েছে সে আর কারো ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে না। ডাক্তার তাকে ওষুধ লিখে দেয়। এরপর একদিন কিয়ামা তার গ্যারেজে কাজ করছিল। সেখানে মিস্টার উৎসুই আসে। উৎসুই হলো মারিকোর বয়ফ্রেন্ড, যার সাথে মারিকো চলে গিয়েছিল। উৎসুই কিয়ামাকে তার গাড়ির চাবি দিয়ে বলে তার গাড়ি রিপেয়ার করে দিতে। কিয়ামা কাজের এক ফাঁকে তাকে মারিকোর কথা জিজ্ঞাসা করে। উৎসুই বলে সে মারিকোকে একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। এই কথাটা কিয়ামাকে বেশ আহত করে। তখন উৎসুই কিয়ামাকে বলে, তুমি কি তার প্রেমে পড়েছিলে নাকি? এটা বলে সে হাসতে থাকে আর কিয়ামাকে টিস করতে থাকে। এসব কিছু কানেদা সহ্য করতে পারে না। সে উৎসুইয়ের কলার ধরে বলে, তুই আমার বসকে টিস করা বন্ধ কর, না হলে তোর খবর আছে। কিয়ামা তাকে ঝাড়ি মেরে বলে সে যেন উৎসুইকে ছেড়ে দেয়। কানেদা তাকে ছেড়ে দেয়। উৎসুই চলে গেলে সে কিয়ামার কাছে কারণ জানতে চাইলে সে বলে সে একজন কাস্টমার আর কাস্টমারদের সম্মান করতে হবে। রাতে খাবার খাওয়ার সময় কিয়ামা এন্ডোর ওয়াইফকে বলে সে যদি সেই সময়ে মারিকোকে তার মনের কথাগুলো খুলে বলতো তাহলে আজকে মারিকোর ভাগ্য ভিন্ন হতে পারত। এন্ডোর ওয়াইফ বলে এসব কিছুতে তোমার কোনো দোষ নেই। মারিকো নিজেই সেই রাস্তা বেছে নিয়েছে। আর তাছাড়া উৎসুই কোনো না কোনো ভাবে তার এই অন্যায়ের শাস্তি পাবেই। পরের দিন উৎসুই যখন তার গাড়ি নিতে আসে তখন কিয়ামা দেখে উৎসুইয়ের হাত ভ্যানিশ হয়ে যাচ্ছে। সে আর কিছুই বলে না। সে উৎসুইকে গাড়ির চাবি দিয়ে দেয়। উৎসুই মারা যায়। রাতে উৎসুইয়ের শেষকৃত্যে এসে কিয়ামা জানতে পারে উৎসুই গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিল, তাই এই অ্যাক্সিডেন্ট হয়েছে। কিয়ামা আরো দেখে উৎসুইয়ের মেয়ে এবং স্ত্রী কান্না করতেছে। এটা দেখে কিয়ামার অনেক বেশি খারাপ লাগে। সে চাইলেই উৎসুইকে বাঁচাতে পারত। কিয়ামা সেখান থেকে বের হয়ে আসে। কিয়ামা একটি পার্কের বেঞ্চে বসে থাকলে সে দেখে পার্কে খেলতে থাকা বাচ্চাদের ভ্যানিশ দেখাচ্ছে। সে ভালোভাবে দেখার জন্য বাচ্চাদের কাছে গেলে তাদের মায়েরা বাচ্চাদের কিয়ামার থেকে সরিয়ে নিয়ে যায়। কিয়ামা তাদের সরি বলে। সে মাটিতে একটি কাগজ পড়ে থাকতে দেখে। কিয়ামা কাগজটি উঠিয়ে দেখে সেটি একটি স্কুলের পিকনিকের অ্যানাউন্সমেন্ট। 24 তারিখ সকাল 7:30টায় আশিয়ামা স্টেশন থেকে মেট্রোতে করে বাচ্চাদের পিকনিক স্পটে নিয়ে যাওয়া হবে। কিয়ামা আশিয়ামা স্টেশনে গেলে দেখতে পায় সেখানকার অনেক যাত্রীকে কিছুটা ভ্যানিশ অবস্থায় দেখা যাচ্ছে। তার মানে 24 তারিখ মেট্রোতে একটি দুর্ঘটনা হবে এবং অনেক মানুষ মারা যাবে। আগামীকালের সেই ট্রেনে কিরিউয়ের কাজে যাওয়ার কথা। সে শিফট চেঞ্জ করে মর্নিং শিফট নিয়েছে। কিয়ামা রাতে কিরিউয়ের সাথে দেখা করে। কিয়ামা দেখে কিরিউ ভ্যানিশ হয়ে যায়নি। কিয়ামা কিছুটা স্বস্তি পায়। তাদের খিদে পেয়েছে। কিরিউ রান্না করার জন্য ফ্রিজ থেকে ডিম বের করতে গেলে কিয়ামা দেখে কিরিউয়ের হাত ভ্যানিশ হয়ে যাচ্ছে। কিয়ামা দ্রুত কিরিউকে জড়িয়ে ধরে এবং তাকে বলে যাই হয়ে যাক না কেন আজীবন সে কিরিউকে রক্ষা করে যাবে, তার খেয়াল রাখবে।
কিরিউকে বাঁচানোর জন্য কিয়ামা কিরিউকে বলে, আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না কেন? কিরিউ বলে, তা তো ঠিক, তুমি কোথায় ঘুরতে যেতে চাচ্ছ? কিয়ামা বলে, আমরা ওকিনাওয়া যাব 3 দিনের ছুটিতে, কালকে থেকে আগামী 3 দিন। সে কিরিউকে বলে তার কাজ থেকে ছুটি নিতে। এদিকে কিয়ামা সেই স্কুলে কল দিয়ে বলে, আগামীকাল আপনাদের স্কুল থেকে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে, আপনারা পিকনিকের ডেট পিছিয়ে নেন। অপর প্রান্ত থেকে এর কারণ জানতে চাইলে কিয়ামা যথাযথ কোনো কারণ দেখাতে পারে না। সে চিৎকার করে বলে, আপনাকে ডেট পেছাতে বলেছি, আপনি পেছাবেন, এত কৈফিয়ত দিতে পারবো না। অপর প্রান্ত থেকে কিয়ামাকে বলে, গতকাল পার্কে বাচ্চাদের যে বিরক্ত করেছিলেন আপনি কি সেই ব্যক্তি না? এটা শোনা মাত্রই কিয়ামা কল কেটে দেয়। এরপর কিয়ামা সেই ডাক্তারের কাছে চলে যায়, যে কিনা কিয়ামার মতো মানুষের মৃত্যুর সময় বুঝতে পারে। সে ডাক্তারের কাছে জানতে চায় তার হাত ভ্যানিশ হয়ে যাচ্ছে কিনা, কারণ কিয়ামা সেই বাচ্চাদের বাঁচাতে স্টেশনে যাবে, এতে তারও মৃত্যু ঝুঁকি আছে কিনা সে সেটা জানতে চায়। ডাক্তার বলে, আমি তোমাকে কখনোই বলবো না যে তোমার হাত ভ্যানিশ হয়ে যাচ্ছে কিনা, আমি কখনোই কারো ভাগ্যের মাঝখানে হস্তক্ষেপ করতে চাই না, আমি তোমাকেও সেটা বারণ করেছি, কিন্তু তুমি আমার কথা বুঝতেছ না। এর জন্য অবশ্যই তোমাকে মূল্য পরিশোধ করতে হবে, আর যেটার একমাত্র বিনিময় হবে তোমার মৃত্যু। ডাক্তারের কাছে কোনো সুবিধা করতে না পেরে কিয়ামা গ্যারেজে চলে আসে। কিয়ামা কানেদাকে তার ডেলিভারির সকল কাগজপত্র বুঝিয়ে দেয়। কানেদা জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? কিয়ামা বলে সে কিরিউয়ের সাথে 3 দিনের জন্য ঘুরতে যাচ্ছে। এটা শুনে কানেদা অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে বলে আগামীকালকে সকল ডেলিভারি সে টাইম মতো দিয়ে দিবে। তারপর কিয়ামা এন্ডো ও তার ওয়াইফকে ধন্যবাদ জানায়, কারণ তাদের জন্যই কিয়ামা এত দূর আসতে পেরেছে। এন্ডোর ওয়াইফ কিয়ামাকে বলে, আগামীকাল থেকে 3 দিনের ছুটিতে যাচ্ছ, আমরা প্রার্থনা করি তুমি ভালোভাবে ফিরে আসো। যাই হোক, পরের দিন সকালে কিয়ামা কিরিউয়ের উদ্দেশ্যে একটি চিঠি লেখে। কিয়ামা লেখে, কোনো একটি ব্যক্তিগত কারণে সে কিরিউয়ের সাথে ওকিনাওয়া ঘুরতে যেতে পারছে না, এটার জন্য সে আন্তরিকভাবে দুঃখিত। কিয়ামার চিঠি লেখার উদ্দেশ্য হলো সে আশিয়ামা স্টেশনে যাবে বাচ্চাদের বাঁচাতে। যেহেতু একই ট্রেনে কিরিউয়ের যাওয়ার কথা রয়েছে, সেহেতু সে শুধু চায় কিরিউ যেন আজকে সেই ট্রেনে করে অফিসে না যায়। কিন্তু এদিকে কিরিউ স্টেশনে হাজির। যে মেয়েটি তার অনুপস্থিতিতে কাজ করত, সে আজকে অসুস্থ থাকার কারণে কাজে জয়েন হতে পারছে না। তাই কিরিউ ছুটি ক্যান্সেল করে কাজে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিরিউ কিয়ামাকে টেক্সট করে জানিয়ে দেয়। কিয়ামা টেক্সট দেখা মাত্রই দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে কিয়ামাকে ধরতে পুলিশ এসেছে, কারণ স্কুল কর্তৃপক্ষ কিয়ামার নামে কমপ্লেইন করেছে। কিয়ামা পুলিশের হাত থেকে পালিয়ে দৌড় দেয়। পুলিশ কিয়ামার উদ্দেশ্যে ছুটতে থাকে। কিয়ামা কোন রকম পুলিশের চোখ ফাঁকি দিয়ে স্টেশনের দিকে দৌড়াতে থাকে। সে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকে, তারপরও সে দৌড়াতে থাকে। কিয়ামা স্টেশনে গিয়ে দেখে কিরিউ মেট্রোর ভেতরে। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। কিয়ামা স্টেশন থেকে বের হয়ে একটি ট্যাক্সি ভাড়া করে আশিয়ামা স্টেশনের উদ্দেশ্যে চলে যায়। মেট্রো পৌঁছানোর আগেই কিয়ামা আশিয়ামা স্টেশনে পৌঁছে যায়। পাশেই ক্রেনের উপরে কয়েকজন লোক স্টেশন মেরামতের কাজ করছে। কিয়ামা বুঝে যায় এই ক্রেনটি মাটিতে পড়ে ট্রেনের সাথে ধাক্কা লাগবে। তাই কিয়ামা ট্রেন থামানোর জন্য মেট্রোর সামনে দাঁড়িয়ে যায়। ফলে মেট্রো হার্ড ব্রেক করে। ক্রেনটি রেল লাইনের উপরে পড়ে যায়। এতে কোনো দুর্ঘটনা হয় না। কিরিউ ট্রেন থেকে বের হয়ে আসে। কিয়ামা হাঁটু গেড়ে বসে পড়ে। তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। কিয়ামা মারা যায়। কিরিউ তাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে। এরপর আমরা মুভির আসল টুইস্ট জানতে পারি। আসলে কিরিউ নিজেও মানুষের মৃত্যুর সময় আগে থেকেই বুঝতে পারে। সেদিন প্লেন দুর্ঘটনায় যে বাচ্চা মেয়েটি কিয়ামার কাছে সাহায্যের হাত বাড়িয়েছিল, সেটি আর কেউ নয়, কিরিউ নিজে। সেদিনের পর থেকে সেও ফরচুনাস চোখের অধিকারী হয়ে যায়। ধীরে ধীরে সে কিয়ামার কাছাকাছি আসতে শুরু করে। সেদিন রাতে কিরিউ দেখেছিল কিয়ামা ভ্যানিশ হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে তারা পাশাপাশি থাকলে সেটা কিয়ামার জন্য ক্ষতিকর। তাই সে কিয়ামাকে বাঁচানোর জন্য ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল করে অফিসের উদ্দেশ্যে মেট্রোতে উঠে পড়ে। কিন্তু যা হবার তাই হলো। কিয়ামা তাদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এরপর কিরিউ একদিন ঘর গোছাতে গিয়ে একটি ব্যাগ খুঁজে পায়, যেখানে 2টি আংটি এবং একটি চিঠি ছিল। আংটি দুটি কিয়ামা কিরিউয়ের জন্য কিনেছিল এবং চিঠিতে সে লিখেছিল, আমি জানি না আমাদের ভাগ্য আমাদের এক করতে পারবে কিনা, কিন্তু আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। এখানেই এই অসাধারণ মুভির সমাপ্তি ঘটে। আপনাদের আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন সবাই।